আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি খাদিজা আক্তার সুমনা। কাছে বা দূরে যে যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখেন না কেন, সবাই আমার সালাম গ্রহণ করবেন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনকার মতো আজকেও একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আশা করি সবারই ভালো লাগবে। আজ আমাদের বাসায় কাজের অনেক চাপ। আমার আব্বুর যে ধানা জমি রয়েছে, সেই জমিতে লোক লাগিয়ে বীজ রোপণ করতেছে। তো সেখানে অনেক লোক আছে, প্রায় 5-6 জনের মতো লোক আছে। তো তাদেরকে সকালে খাওয়া দাওয়া, দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। তো এই কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে তোড়জোড় করে রুটি বানিয়ে নিচ্ছিলাম। আর আম্মু একদিকে ভাবছিল অনেকগুলো রুটি বানাতে হবে। আবার রুটি বানাতে শেষ করতে না করতে আবার দুপুরের রান্নার জন্য আয়োজন করতে হবে, কেননা সকালে খাবারের পর তাদেরকে দুপুরে খুব তাড়াতাড়ি খাবার দিতে হবে। এটা আবার বরিশালের ভাষায় বলে বদলা নেয়া। আব্বু গত বছর জমিটা বর্গা দিয়ে দিয়েছিল, কিন্তু এবছর লোক লাগিয়ে কাজ করিয়ে নেবে বলছে। আমাদের ধানা জমি যে অনেকগুলো, তাও কিন্তু না, প্রায় 1.5 বিঘা জমির মতো। আর আপনারা তো জানেন 1 বিঘা হচ্ছে আপনার 20 কাঠা। তো আমাদের সর্বমোট 30 কাঠার মতো জমি আছে। সেখানে যদি আমরা ধান চাষ করিও তাহলে প্রায় সারা বছর চলে যাবে। এখন সকালের নাস্তা দিয়ে দেওয়ার পর দুপুরের জন্য আমি পেঁয়াজ মশলা কাটতেছি। আর এইদিকে আম্মু মুরগির বাচ্চা ফুটানোর জন্য প্রায় এখানে 15টা ডিম দিয়েছে এবং মুরগিরে বসিয়ে দিয়েছে। তো এগুলো থেকে বাচ্চা ফুটানোর জন্য প্রায় 15-20 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো ওভাবেই বসে থাকলে গরম থাকবে ডিমগুলো, আর গরমেই আপনারা বাচ্চাগুলো ফুটে আসবে। আসলে মুরগির বাচ্চা ফুটায় এইভাবেই নিয়মে। আর এরকম করে আম্মু এর আগেও কতগুলো বাচ্চা ফুটিয়ে নিয়েছে এবং সেগুলো আস্তে আস্তে বড় হয়ে গিয়েছে। তো আপনাদেরকে দেখিয়েছিলাম। এই তো সেই লোকদের জন্য দুপুরে রান্না শেষ করা হয়েছে। তাদের জন্য রান্না করা হয়েছে মুরগির মাংস, আর ডাল রান্না করা হয়েছে। আর আমাদের ভিটায় কচু গাছ রয়েছে, সে কচু এনে তারপর রান্না করেছি তাদের জন্য। এই তো তাদেরকে খেতে দেওয়া হয়েছে এবং তারা খাওয়া দাওয়া করে আবার কাজে নেমে পড়েছে। এর মধ্যে মেহেরিমা অসুস্থ হয়ে যাওয়ায় আমি ওরে বিকেলে ডাক্তার দেখাতে নিয়ে গেছি। যেহেতু বদলা নেওয়াটা দিন হিসেবে হিসাব করা হয়, তাহলে আমাদের 2.5 দিনের মধ্যে কাজ কমপ্লিট করেছে। এটা হচ্ছে পরের দিনের সকালের খাবার, যেটা তাদেরকে দিতে হবে। যে গরম ভাত, আলু ভর্তা আর ডাল রান্না করে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। সকালের খাবার পাঠিয়ে দেওয়ার পর এখন দুপুরের জন্য রান্না করতেছি। আসলে মানুষের জীবন এইভাবেই কাটে, যে কখনো ব্যস্ততার মধ্যে কাটে, আবার কখনো খুব ফ্রিলি কাটে। তো আমি না থাকলেও আম্মুর উপর অনেক প্রেশার হইতো যে এই কাজগুলো করতে হতো, আর আমি থাকার কারণে আম্মু একটু সুবিধা হয়েছে। আমাদের বাসায় খাওয়ার জন্য আমরা 2 ধরনের ভর্তা বানিয়ে নিয়েছি, কেননা ভর্তা আমার খুব পছন্দ। তো প্রথমে বানিয়ে নিয়েছি আপনার মিষ্টি কুমড়ার ছোলা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে ভর্তা। আর এটা হচ্ছে আপনার বরবটি ভর্তা। আর আমার যে বরবটি ভর্তার একটি রেসিপি রয়েছে, সেটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে দেখে নেবেন। আর মিষ্টি কুমড়ার ভর্তা যদি আপনারা দেখতে চান তাহলে প্লিজ কমেন্ট বক্সে লিখে দেবেন। মিষ্টি কুমড়ার ছোলার ভর্তা আর বরবটি ভর্তা এগুলো তৈরি করার পর এগুলো বেটে আমি রেডি করে নিয়েছি এবং আলাদাভাবে রেখে দিয়েছি। আর ওই লোকদের জন্য মুরগির মাংস রান্না করেছি। আর এই যে মিষ্টি কুমড়া, ডাল তো রয়েছে। ওই লোকগুলোর উপর এত কাজের চাপ, যে কারণে তারা খেতে আসতে পারে নাই। এজন্য তাদের খাবারগুলো আমরা টিফিন ক্যারিয়ারে পাঠিয়ে দিয়েছি এবং তারা ওখানে বসেই খাবে। এই হচ্ছে সেই মুরগির বাচ্চা, যেগুলো আম্মু ওভাবে ডিম রেখে মুরগির বাচ্চা আস্তে আস্তে বড় করতেছে। আসলে সব থেকে কষ্টের বিষয় হচ্ছে যে এত কষ্ট করে মুরগি যখন ছোট থেকে বড় করে, তখন আদরের জিনিস যদি মরে যায় বা কোনোভাবে কোনো সমস্যা হয়, তাহলে তার মালিকের যে কত কষ্ট হয় তা আমার আম্মুরে দেখি আমি বুঝতে পারছি। কেননা এর মধ্যে আমাদের কয়েকটা মুরগি মারা গিয়েছে বড়গুলো, সেগুলো আম্মুর চোখের পানি দেখে আমি বুঝতে পারছি যে কত আল্লাহ দিয়ে এই মুরগিগুলোরে বড় করেছিল। আর এর পিছনে যে আম্মুর কত খাটনি গেছে, সেটা আম্মু এবং আব্বুই ভালো জানে। আম্মু যখন অবসর সময় থাকে তখন এগুলো বানিয়ে ঘর সাজিয়ে রাখে। তো অনেকগুলো বানিয়েছে, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি।
আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির কাছে অবশ্যই শেয়ার করবেন। আজকে আর বেশি কথা বাড়াবো না, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।